আমার হাতে দুইটা কুমড় দেখতে পাচ্ছেন। এটাকে কুমড়ো বলে, পানি কুমড়ো বা চাল কুমড়ো যে যেটা নামে চেনেন। এই দুইটা কুমড়ো আমাকে আমার শাশুড়ি দিয়েছে, সেটাকে আমি কাটতে চলে এসেছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক অনেক ভালো আছেন। কুমড়ো দুটো দিয়ে আমি বড়ি তৈরি করব, কুমড়ো বড়ি। সেজন্য কুমড়ো দুটোকে প্রসেসিং করে রেখে দিচ্ছি। নতুন কালাই উঠলেই সেটা দিয়ে আমি বড়ি তৈরি করব, তাই কুমড়োগুলোকে কেটে নিচ্ছি। কাটার পরে এটাকে কুড়ে নিতে হবে। তো কুমড়ো গুলোকে এখানে আমি কাটতে পারছিলাম না, যেহেতু আমার হাতের কবজি ফাটা আছে, ভেঙে গিয়েছিল এক সময়, 1 বছর হয়ে গেছে, সেজন্য সেখানে ব্যথা করে, তাই আমাকে দেখে আস্তে ধীরে এই কুমড়োটাকে কেটে নিতে হচ্ছে। অবশেষে অনেক কষ্টের পরে আমি কুমড়োটাকে মাঝখান দিয়ে ফালি দিতে পেরেছি এবং 4টা ফালি হয়েছে। এখন এর মধ্যে থেকে একটা ফালি রেখে দিব, আমি এটা দিয়ে মোরব্বা তৈরি করব। আর বাকি যে 3টা ফালি দেখতে পাচ্ছেন, এটার ভেতর থেকে বিচিগুলো আলাদা করব। আর এই যে এগুলো হচ্ছে কুমড় কুর্নি, এগুলো কিন্তু কাঁসার পাওয়া যায়, তো আমি এটা কিনেছি শীটের। আমাদের এদিকে শীটের কুমড় কুর্নি বিক্রি হয়, সেটাই কিনে নিয়ে এসেছি। আর এই বিচিগুলোকে আলাদা করে আমার শাশুড়ি রেখে দিতে বলেছিল। সে বলেছিল এই বিচিগুলো আলাদা করে রাখো, এটা দিয়ে গাছ লাগাবো। তো আমি আমার শাশুড়ির কথা অনুযায়ী বিচিগুলোকে আলাদা করে রাখছিলাম। ভেতরে অনেক বিচি রয়েছে, সবগুলো বিচি বের করে নেওয়া হয়ে গেলে তারপরে এই কুর্নির সাহায্যে কুড়তে হবে। দেখতেই পাচ্ছেন আমি কুড়ে নিচ্ছি। নারিকেল কুর্নির মতোই এই কুর্নিটাও, কিন্তু এটা একটু গোল টাইপের। এরকম করে কুড়ে নিয়ে একটা গামলাতে রেখে দিচ্ছি। এই কুমড়গুলো কুড়তে কিন্তু আমার অনেকটাই সময় লেগেছে। আমি বিকালের দিকে কুমড়গুলোকে নিয়ে বসেছিলাম, আর রওজা বাবুও আমার সাথে বসে আছে। এই ভিডিওটা করা হয়েছে অনেকদিন আগে, শীত তখন বেশি ছিল না, অল্প শীত ছিল, তখন এই কুমড়গুলোকে আমি প্রসেসিং করে নিয়েছিলাম। আর এই কুমড়গুলো প্রসেসিং করা থাকলে পরবর্তীকালে যখন কালাই আসবে বাড়িতে, কালাইটাকে জাতাতে ভেঙে নিয়ে সারা রাত ভিজিয়ে রেখে এটাকে ধুয়ে তারপরে সেটাকে পিষে এই কুমড় দিয়ে বড়ি করতে খুব সুবিধা হয়। তাই আগে থেকে এগুলোকে প্রসেসিং করে নিতে হচ্ছে। আগে থেকে সব কাজই প্রসেসিং করে রাখলে পরবর্তীতে কষ্টটা কম হয়। প্রথম যখন আমি শ্বশুর বাড়িতে এসেছিলাম তখন দেখতাম সবাই এভাবে কুমড় কুটতো, আমার ননদ, দেবর, আমার শাশুড়ি, সবার সাথে দেখে দেখে আমিও কুমড় কুড়া শিখে গেছি। তখনও আমিও কুটতাম, কুমড়গুলো কুড়ে কুড়ে রেখে দিতাম। তারপরে দেখতাম আমার শাশুড়ি মাসকলাইয়ের ডাল সারা রাত ভিজিয়ে রেখে পরের দিনে সেটাকে ভালোভাবে পরিষ্কার করে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে পাটাতে বেটে তারপরে সকালবেলা রোদ না উঠতেই বড়ি তৈরি করতো, আর রোদ উঠলেই সেই বড়িগুলোকে রোদে দিয়ে রাখতো। তো সেখান থেকেই আমার শেখা। তো আমি একটু প্রসেসিংটা আলাদা করেছি, যেহেতু আমার হাতের সমস্যা, আমি যেহেতু পাটায় বাটতে পারি না, তাই আমি ব্লেন্ডার মেশিনে কালাইগুলোকে ব্লেন্ডার করে নিয়ে তারপরে আমি বড়ি তৈরি করি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে একটা কুমড় আমার করা হয়ে গেছে। হাতে ব্যথা পেয়েছি, এটাতে কিন্তু হাতে লাগে। অনেকটা সতর্ক সহিত হচ্ছে কুমড়গুলোকে করে নিতে হয়। আস্তে আস্তে সবগুলো কুমড় করা হয়ে গেছে। এই তো সবুজ অংশ বেরিয়ে এসেছে। এখন এগুলোকে রেখে দিয়ে আর একটা যে কুমড়ের অংশ দেখতে পাচ্ছেন, এটাকেও ফালি করে নিব। এটা আমি মোরব্বার জন্য প্রসেসিং করে রাখবো। আমার রওজা বাবু বলেছে সে মোরব্বা খাবে। আর এদিকে সন্ধ্যা নেমে আসছে, আকাশটা দেখেন কিছুটা আলো রয়েছে, তারপরও বাড়ির মধ্যে আমাদের খুব একটা বেশি আলো পড়ে না। এখন এই কুমড়গুলোকে কিন্তু আমাকে ধুতে হবে, এভাবে রেখে দেয়া যাবে না। তার আগে আমি যে কুমড়টা দিয়ে মোরব্বা তৈরি করব সেটাকে কেটে নিচ্ছি, বিচিগুলোকে ছাড়িয়ে নিব, তারপরে মোরব্বা তৈরি করব। আর মোরব্বা খেতে কিন্তু অনেক মজা লাগে। কুমড়ের মোরব্বা প্রতি বছর আমি বাড়িতে তৈরি করি। কেনা মোরব্বাতে অনেক চিনি থাকে, খেতে গেলে কেমন যেন হয়। আর বাড়িতে তৈরি করা মোরব্বা খেতে কিন্তু বেশ মজা লাগে। এই মোরব্বাগুলো তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। তো মোরব্বার কুমড়গুলো কাটা হয়ে গেছে, এগুলোকে ধুয়ে নিব। আর আমি যে কুমড়গুলো কুড়ে নিলাম সেই কুমড়গুলোকে নিয়ে এখন আমি চলে যাব সিঙ্কে ধোয়ার জন্য। মশারির একটা নেট বিছিয়ে নিয়েছি, তার মধ্যে কুমড়গুলো দিয়ে দিলাম। কুমড়ের মধ্যে অনেক টক ভাব থাকে, তাই সেটাকে পানি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে করে ধুয়ে নিতে হবে। তা না হলে কুমড়ো বড়ির মধ্যেও টকটা চলে যাবে, তখন খেতে ভালো লাগবে না, এবং কুমড়ের যে বড়িটা তৈরি করা হবে সেটাও বেশি দিন থাকবে না, কেমন একটা গন্ধ লাগবে। তাই ট্যাপের নিচে ফেলে মশারির ওপরে করে নিয়ে এইভাবে ধুয়ে নিচ্ছি। আমি যেহেতু একাই কাজটা করছি সেহেতু এরকম ভাবে আমাকে করতে হচ্ছে। যদিও
দুইজন লাগে এই কুমড়োগুলো ধুতে। তো এক সাইডে আমি একটু আটকিয়ে রেখেছি আর এক সাইডে আমি নিজে হাত দিয়ে ধরে রেখেছি, তারপরে ট্যাপের নিচে ফেলে এগুলোকে নাড়াচাড়া করে ধুয়ে নিচ্ছি। এটাকে ধোয়া হয়ে গেলে চিপে পানিগুলোকে বের করে নিতে হবে। এই কাজটাই একটু কষ্টসাধ্য, কুমড়ের মধ্যে পানি রাখা যাবে না, তাহলে বড়ি তৈরি করার সময় পাতলা হয়ে যাবে, সেজন্য এটাকে সুন্দরভাবে চিপে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে একেবারে ঠাসা দিয়ে দিয়ে চিপে নিচ্ছি যাতে ভেতরে একটুও পানি না থাকে। পানিগুলো ঝরিয়ে নেওয়ার পরে দেখেন কুমড়োগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরা হয়ে গেছে। এখন এগুলোকে আমি পলি ব্যাগে করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিব। এই তো আমার প্রসেসিং করা হয়ে গেল কুমড়। এরপরে যখন কালাই আসবে বাড়িতে, নতুন কালাই প্রায় উঠে গেছে, নতুন কালাই বাড়িতে চলে আসলে তখন আমি এগুলো দিয়ে বড়ি তৈরি করব। কালাইয়ের অপেক্ষাতে আছি, আর যেহেতু রোদ কম, রোদ যখন ভালো হবে তখন আমি কুমড়ো বড়িটা করে ফেলবো। তো এই ছিল আমার আজকের ভিডিও। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।